গেমে এঙ্গেজ থাকা। ঠিক আছে, আমরা খুব ছোট করে একটা গেম খেলবো। গেমটা হচ্ছে গেমটার ইনস্ট্রাকশন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। ফার্স্ট ইনস্ট্রাকশন ইজ ফাইন্ড ইওর বেঞ্চমেটস। নিজের বেঞ্চমেটদের খুঁজে বের করো, মানে তোমরা তো বসেই আছো বেঞ্চমেটদের সাথে। দ্বিতীয় ইনস্ট্রাকশন আস্ক কোয়েশ্চেনস টু ইওর বেঞ্চমেটস। কি করবা? প্রশ্ন করবা। তার মানে শুধু প্রশ্ন করবা। আমি কি উত্তর দেওয়ার কথা বলেছি? না। তার মানে শুধুমাত্র বেঞ্চমেটদের কি করবা? কোয়েশ্চেন করবা। যেমন তুই আজকে দুপুরে কি খেয়েছিস? তখন পাশের জন আমি ভাত খেয়েছি না বলে বলবে তুই আজকে কি খেয়েছিস। ঠিক আছে, আমরা প্রশ্নের জবাবে জবাব না দিয়ে কি করব? শুধুমাত্র প্রশ্ন করব। এটা করার জন্য আমরা সময় পাবো কতক্ষণ? মাত্র 2 মিনিট। অলরাইট, থ্যাংক ইউ। কেউ কি আমাকে বলতে পারবা কি করব? তুমি একটু বলো তো সুমন। হ্যাঁ, এটা তুমি কি খেয়েছিলে একটা উদাহরণ দিলাম, তোমরা যে কোনো প্রশ্ন। থ্যাংক ইউ সুমন, সবাই একটা স্ট্যান্ড করি, সুন্দর করে আমাদের লিখে দিল। থ্যাংক ইউ। তো ইওর টাইম স্টার্টস নাও। কৃষ্ণা নিজেদের মধ্যে কথা বলবো না, টিচারের
এই নর্মগুলো মেনে চলার চেষ্টা করব। এখন আমরা যে আজকে ছোট্ট একটা গেম খেললাম, এই গেমটা খেলার পারপাস কে বলতে পারবে যে কেন আমরা এই গেমটাই খেললাম? অলরেডি ফিগার আউট করে ফেলেছে। আমি ওর সাথে খেলছিলাম মনে করে এমনকি ও আমাকে কিছু প্রশ্ন করছে, আমি ওকে কিছু প্রশ্ন করছি, জানতে পারছি ও কি প্রশ্ন করছে। ওকে, স্পেসিফিক্যালি কেন প্রশ্নই আজকে করতে দিলাম গেমটাতে বলো তো? তার প্রশ্ন করতে দিয়েছি যেন ও কিছু প্রশ্ন করতে পারে বা আচ্ছা, প্রশ্ন করতে পারে কিনা সেটা দেখার জন্য, তাই না? আচ্ছা, প্রশ্ন করা আমাদের জীবনে অনেক জরুরি, তাই না? প্রশ্ন করতে পারাটা কেন জরুরি বলো তো? আমি একটু তাকুয়ার থেকে শুনি। প্রশ্ন করাটা জরুরি, কারণ ধরেন আমি অঙ্ক স্যারে বুঝে দিচ্ছেন বা ম্যামে বুঝে দিচ্ছেন, এখন যদি আমি যদি কোনো একটা জিনিস বা কোনো একটা জিনিস যদি না বুঝি তাহলে সেটা আমি হাত তুলে দিয়ে দেবো। যদি আমি জিজ্ঞেস না করি সেই জিনিসটা আমি বুঝতে পারবো। তার মানে জানার জন্য প্রশ্ন করা জরুরি। লিজা, তুমি আর কিছু বলতে চাও? শুধু ক্লাসে আমরা আমরা তো সারাদিন অনেক প্রশ্ন করি, তাই না? কেন প্রশ্ন করাটা কেউ কিছু বললে এটা আমাদের মানে এটা কেন হচ্ছে যদি না বলে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, কিন্তু আমরা প্রশ্নটা না করলে জানতে পারি। হ্যাঁ এগুলো ভালো লাগে। আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, কিন্তু আমরা টিভি খুলে বলি না। বলতে চেষ্টা করলেও বলি না, যদি সে অন্য প্রশ্ন করে দেন আসলে একটা অন্য একটা থ্যাংক ইউ তাসনিয়া। প্রশ্ন করার মাধ্যমে কিছু অজানা জিনিস জানা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু নেই। আমরা প্রশ্ন করি কারণ আমরা কিছু শেখার জন্য আমরা প্রশ্ন করি। হ্যাঁ, জুবাইর। আমরা কোনো কিছু জানার জন্য বা যেগুলো আমরা এখনো জানি না সেগুলো তার মানে প্রশ্ন করা জীবনে অনেক জরুরি, তাই না? আমরা যদি প্রশ্ন করতে পারি বা প্রশ্নটা বুঝতে পারি, ধরো কি আমাদের প্রশ্ন করছে, এটা যদি আমরা বুঝতে পারি আমরা সেই অনুযায়ী উত্তর দিতে পারবো। এই জন্য প্রশ্নটা করতে পারা জরুরি। প্রশ্ন কেমন হয় চিনতে পারা জরুরি, তাই না? তারপরে আমরা যদি ইংলিশে প্রশ্ন করতে পারি তাহলে কি করতে পারবো? ইংলিশে ভালো কমিউনিকেট করতে পারবো, সবার সাথে ইংলিশে কনভারসেশন করতে পারবো বা কথোপকথন চালিয়ে যাবো, তাই না? আজকে আমরা জানবো যে এই প্রশ্ন করা, যে বাক্যে প্রশ্ন করা হয়, যে এই ল্যাঙ্গুয়েজ এই সেন্টেন্সটাকে আসলে কি বলে বা আমরা কিভাবে চিনবো যে ইংরেজি স্পিচে কোন সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, সবাই একটু বইয়ের 30 নাম্বার পেজটা ওপেন। অলরাইট, থ্যাঙ্কস ফর শোয়িং থাম্বস আপ। তোমার নাম ছিল কি? আরবি কি আমাদের একটু 30 নাম্বার পেজে কনভারসেশনটা জোরে করে পড়ে শোনাতে পারবে? ক্যান ইউ রিড অ্যালাউড ফর আস? And after read the following conversation in words of নিচে থেকে বলো। Tony's uncle is coming from America. Tony's uncle is coming from America. The conversation is about what they will do to welcome and Entertain him. মানে হচ্ছে কি মনিরের আঙ্কেল বা মনিরের চাচা বা মামা কোথা থেকে আসছে? আমেরিকা থেকে আসছে। This conversation এই কথোপকথনটা কি নিয়ে? is about what they will do to welcome, মানে কি তাকে স্বাগতম জানাতে পরিবারের সদস্যরা কি করবে এবং তাকে বিনোদন দিতে কি করবে, তাই না? থ্যাংক ইউ। আর কে বলতে চাও? জোরে কে পড়তে পারো? হ্যাঁ, তুমি পড়ো। Mom, I am so happy. Mom, oh dear, I am too. Monia, when will Uncle Rumi arrive? Mom, he will arrive next on Thursday.
হচ্ছে যে আঙ্কেল রুমে কখন পৌঁছাবে। তারপর মম কি বলছে he will arrive next Wednesday। সবাই একটু একসাথে উচ্চারণ করো Wednesday Wednesday। তার মানে কি বলছে যে পরের বুধবারে আঙ্কেল রুমে আসবে। মুনিয়া কি বলছে who will receive him at the airport। receive মানে কি নেওয়া বা গ্রহণ করা, তাই না? থ্যাংক ইউ। তার মানে আঙ্কেল ভূমিকে এয়ারপোর্ট থেকে কে আনতে যাবে বা কে নিয়ে আসবে। মম কি বলছে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। মনিরকে বলছে তুমি কি এয়ারপোর্টে যেতে চাও। মনির কি বলছে Yes, of course. ইয়েস অফ কোর্স মম, হ্যাঁ অবশ্যই মম। মম কি বলছে দেন ইভেন ইওর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। মানে তাহলে তুমি এবং তোমার বাবা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, ঠিক আছে? মুনিয়া কি বললো ডু ইউ হ্যাভ এনি এক্সাম নেক্সট উইক ভাইয়া। ভাইয়াকে বলছে তোমার কি নেক্সট উইকে কোনো পরীক্ষা আছে। তাহলে মনির কি বলছে নো আই ডোন্ট মানে না আমার নেই বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম মানে আমাদের বেশি সময়ও নেই। ড্যাডি কি বলছে এক্স্যাক্টলি উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে মানে একদম আমাদের আজকে থেকেই কাজ করা শুরু করতে হবে। মম কি বলল দ্যাটস হোয়াট আই এম অলসো থিংকিং মানে কি আমিও এটাই ভাবছি। পরের পেজে যাই। মুনিয়া বলছে মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। সার্ভিং ফুডের মানে কে বলতে চাও। জুনায়েদ বল। সার্ভিং ফুড মানে হলো গিয়ে খাবার পরিবেশন করা। খাবার পরিবেশন করা, তাই না? খাবার পরিবেশন করাকে আমরা কি বলি সার্ভিং ফুড। থ্যাংক ইউ। বসো। তাহলে মমকে মুনিয়া কি বললো যে মম আমি তোমাকে খাবার পরিবেশন করতে সাহায্য করব। মনির কি বললো আই ক্যান হেল্প উইথ কুকিং। এটার মানে কি আমি তোমাকে রান্নায় সাহায্য করব। আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব, তাই না? থ্যাংক ইউ। অলসো আই উইল প্রিপেয়ার আ ডিশ। আই উইল প্রিপেয়ার আ ডিশ মানে কি এটা তো হয়ে গেছে। আই উইল প্রিপেয়ার আ ডিশ মানে কি আমি একটি খাবার প্রস্তুত করব। থ্যাংক ইউ। এখানে ডিশ মানে হচ্ছে খাবারও বোঝাচ্ছে, তাই না? ডিশ মানে হচ্ছে খাবার এখানে। তার মানে সে একটা নতুন খাবার বানাবে। মুনিয়া বলছে লেট মি গেস মানে কি আমাকে চিন্তা করতে দাও। ইজ ইট ইওর ফেভারিট এগ পুডিং। এটা কি তোমার প্রিয় এগ পুডিং বা ডিমের পুডিংটা। মনির বলছে কি ইয়েস দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং অফ মানে আমিও এটাই ভাবছিলাম। তারপর মম কি বলছে শিওর এভরিওয়ান উইল বি গ্ল্যাড। গ্ল্যাড মানে কি খুশি হওয়া। গ্ল্যাড মানে খুশি হও, তার মানে কি সবাই খুশি হবে। মনির কি বললো দেন আই নিড সাম এগস এন্ড মিল্ক ফর পুডিং বানাতে কি কি লাগে। তারপরে লবণ লবণ লাগে লবণ লাগে। আচ্ছা বেকিং পাউডার ওকে থ্যাংক ইউ বস। তার মানে মনিরের কি লাগবে এগ লাগবে মিল্ক লাগবে পুডিং লাগবে।
কয়টা আছে শুনে বলো তো? Let him think for a minute. ঠিক আছে? ছয়টা কোয়েশ্চেন আছে তাই না? থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম যে পুরো কনভারসেশনে 6টা কোয়েশ্চেন আছে। এখন এই কোয়েশ্চেনগুলোকে আমরা কিভাবে চিনলাম বলো তো? এগুলো যে কোয়েশ্চেন, how could we understand them? How could we identify? Question mark আছে। This is an important one. যে একটা কোয়েশ্চেন মার্ক দেখলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কি একটা কোয়েশ্চেন করা হচ্ছে। থ্যাংক ইউ। আর কিছু দেখে কি বোঝার উপায় আছে যে হ্যাঁ বলো। আর কিছু নাই। ওখানে WH ক্লিয়ার প্রথমে জাস্ট ক্লিয়ার আছে where do WH questions questions কিন্তু WH questions ছাড়াও কি আরো অন্য কোনো উপায়ে কোয়েশ্চেন করা যায়? Can you tell me that? Is it a question? Can you tell me that? এটা একটা কোয়েশ্চেন করলাম না আমি? Can you tell me that? কিন্তু can এর কি হচ্ছে WH আছে? কি দিয়ে শুরু হলো? See? Can দিয়ে শুরু হলো তাই না? Thank you. অনেক সময় কি ডো ডু ডি ডাস তারপরে কি ওয়াজ ওয়্যার এম সবকিছু এগুলা দিয়েও কোয়েশ্চেন শুরু হতে পারে। থ্যাংক ইউ। এখন এই যে আমরা আজকে শিখব যে আমরা আপাতত কোয়েশ্চেন মার্ক দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা কোয়েশ্চেন করা হচ্ছে তাই না? এরকম একটা পাংচুয়েশন মার্ক আছে যেটাকে আমরা কি বলি? কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ তাই না? এখন এই যে প্রশ্ন করছি এই প্রশ্ন করাটাকে আমরা কি বলতে পারি বলো তো? কি ধরনের সেন্টেন্স বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ। তার মানে যখনই কোনো কোয়েশ্চেন করা হবে সেটাকে আমরা কি সেন্টেন্স বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই না? এখন এই যে প্রশ্নবাচক লাইনগুলোকে বা প্রশ্নবাচক বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি আমরা জানি? বলো তো তারপর নিজের ভাষায় বইয়ের ভাষায়। নিজের ভাষায় বলতে গেলে আমাদের কোনো কিছু জিজ্ঞেস করা বা প্রশ্ন করাকে বলে কোনো কিছু জিজ্ঞেস করা বা প্রশ্ন করা বা জানতে চাওয়া জন্য আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করি তাই কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ। আমাদের বইয়ের 31 নাম্বার পেজটা আমরা একটু ঝটপট ওপেন করে ফেলি। মনে আছে ওপেন? থ্যাঙ্কস ফর শোয়িং থাম্বস আপ। Here you can see something is written on the note তাই না? একটু সবুজ একটা বাক্সে কিছু লেখা আছে দেখতে পাচ্ছি? হ্যাঁ পেয়েছি খুঁজে। এই নোটটার মধ্যে কোয়েশ্চেন স্ল্যাশ ইন্টারোগেটিভ সেন্টেন্স নামে বোল্ড করে একটা কালি দিয়ে একটা কথা লেখা আছে দেখছি। আমরা এটা এখন ঝটপট একটু পড়ে ফেলি। নিজেরা একটু পড়ে ফেলি।
আছে, আমি শুধু তোমাদের সংজ্ঞাটা করতে বলেছি বা ডেফিনিশন। ডেফিনিশনটা কি লেখা আছে? An interrogative sentence is used to ask a question. মানে কি? Interrogative sentence প্রশ্ন করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপরের লাইনে কি লেখা আছে? When we need to know something, মানে কি? যখন আমাদের কিছু জানার থাকে বা জানার প্রয়োজন হয়, we use interrogative sentences. মানে কি? আমরা তখন interrogative sentence ব্যবহার করি। বুঝছি? এটাই মূলত হচ্ছে আমাদের সংজ্ঞাটা। আমাদের নিচে আপাতত পড়তে হবে না, আমরা নিচে পড়াটা আগামী ক্লাসে বুঝব। আমরা আজকে কি জানবো? ইন্টারোগেটিভের সংজ্ঞাটা। তার মানে আমরা এই সংজ্ঞা থেকে কি জানলাম? যে interrogative sentence is used to ask a question. When we need to know something or we want to know something, we use interrogative sentences. Easy peasy? Easy আছে? যে তার মানে যখন আমরা কোনো প্রশ্ন করি কাউকে, তখন আমরা interrogative sentence ব্যবহার করি এবং কোনো কিছু জানার থাকলে আমরা interrogative sentence ব্যবহার করি। এখন আমরা যেটা করব, আমরা সংজ্ঞাটা আরেকবার একটু নিজেদের মতো পড়বো এবং আমরা এবার একটু বুঝে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সংজ্ঞাটা আবার একটু নিজেদের মতো আমরা প্রথমে দুই লাইন পড়ব। আমি দেখতে পাচ্ছি যে সুন্দর করে অনেক জায়গায় ডিসকাশন হচ্ছে, তারপর নোট ডাউন করা হচ্ছে। দেখতে পাচ্ছি পেজ নাম্বার 3 সুন্দর করে পড়ছে এবং নোট ডাউন করছে। আমরা প্রশ্নগুলো খাতায় লেখা হয়ে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা বন্ধুদের সাথে একজন আরেকজনকে বলবো, ঠিক আছে? তোমাদের সময় আর আছে 2 মিনিট। Don't look at the board now. Engage in a conversation. You
বইটা বন্ধ করবো, খাতাটা খুলবো, তারপরে বোর্ডের থেকে কোশ্চেনের উত্তরটা আমরা লিখবো। বোর্ডের কোশ্চেনের উত্তরটা আমরা খাতায় লিখবো। সময় পাবো মাত্র 3 মিনিট।